সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি হার্ট টক বাংলা চ্যানেলের নিয়মিত অনুষ্ঠান মাথায় কত প্রশ্ন আসে। প্রশ্নটা হলো, জামাতে ইসলাম 180 ডিগ্রি ঘুরে গেল কেন? দর্শক, আপনাদের হয়তো মনে আছে, এই মাসখানেক, 2 মাস 3 মাস আগেও জামাত নির্বাচন নিয়ে তাদের সুনির্দিষ্ট কিছু মতামত জানিয়েছে। পিআর পদ্ধতি ছাড়া আগামী নির্বাচন সুষ্ঠু হবে না, জনগণের চাহিদা এরকম, এই ধরনের কথাগুলি বলেছে। তারা এক্সাক্ট যেই কথাগুলি বলেছে সেগুলি আমি উল্লেখ করব। তার আগে গতকাল একটি জাতীয় দৈনিকের উদ্যোগে যে সেমিনারটা হয়েছে নির্বাচন নিয়ে, সেখানে জামাতের মজলিসের শুরা সদস্য, যেটা হচ্ছে আসলে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য, উনি যে কথাটা বলেছেন সেটা একটু আমরা সরাসরি জেনে নিই, তাহলে সুবিধা হবে। সেটা হচ্ছে, উনি যেটা বলেছেন সেটার নার্সেলটা হচ্ছে, জাতীয় নির্বাচন ফেব্রুয়ারি মাসে হতেই হবে, এর কোনো বিকল্প নেই। যদি নির্বাচন না হয় তবে দেশ আবার আগের চাইতে ভয়ঙ্কর অবস্থায় ফিরে যাবে। এটা হচ্ছে নির্বাহী পরিষদের সদস্য মতিউর রহমান আকন্দের বক্তব্য। আমরা কিন্তু জামাতকে, বাংলাদেশ জামাতে ইসলামকে চিনি, জানি। তাদের কোনো নেতা যখন বক্তব্য দেন, নিশ্চয়ই উনি সেই সেমিনারটিতে অংশ নিয়েছেন দলের মতামত নিয়েই, দলের পক্ষ থেকে এই বক্তব্য বলার জন্যই ওনাকে পাঠানো হয়েছে। অন্য কোনো দল হলে হয়তো বলতে পারতো যে এটা আমাদের বক্তব্য নয়, তবে এটা নিয়ে কোনো সন্দেহের জায়গা নাই, এটা জামাতেরই বক্তব্য। এখন আসি, সেটা হচ্ছে যে যখন গত জুনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস লন্ডনে গেলেন, তারেক রহমানের সাথে বৈঠক করলেন। বৈঠক করে বেরিয়ে আসার পরে জানা গেল বিএনপির নির্বাচন চাচ্ছিল ডিসেম্বরের মধ্যে, কিন্তু তখন একটা ঘোষণা হলো ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে ইলেকশনটা হবে। এবং এটার পরে যে রিঅ্যাকশনটা হচ্ছিল সেটা হলো, এই ঘোষণাটাকে স্বাগত জানিয়েছিল বিএনপি। জামাত তখন যে কথাগুলি, জামাতের বিভিন্ন নেতা যে কথাগুলি বলেছিলেন সেগুলি এক্সাক্ট আমি বলতেছি। জামাতের সেক্রেটারি মিয়া মোহাম্মদ গোলাম পরোয়ার বলেছিলেন, সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পিআর পদ্ধতি ছাড়া জনগণ কোনো নির্বাচন মেনে নেবে না। অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ডক্টর AHM হামিদুর রহমান আজাদ বলেছিলেন, পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন জনগণ মেনে নেবে না, একই কথা। এবং উনি আরেকটু বলেছিলেন, সেটা হলো, আসন্ন নির্বাচন শুধু একটি নির্বাচন নয়, এটি বিপ্লব পরবর্তী জন আকাঙ্ক্ষার প্রতিফলনের সুযোগ। তবে নির্বাচন হবে শুধু তখন যখন প্রয়োজনীয় সংস্কার, প্রশাসনিক নিরপেক্ষতা, বিচার এগুলি সম্পন্ন হবে। আর জামাতের আমির শফিকুর রহমান সাহেব যেটা বলেছিলেন, এমন কোনো নির্বাচন হবে না যা পর্যাপ্ত সংস্কার ও লেভেল প্লেইং ফিল্ড ছাড়া, এটা সম্ভব না। এখন এই যে গতকাল মজলিসের শুরা সদস্য মতিউর রহমান আকন্দ যে কথাটি বলেছেন, এই কথাটির সঙ্গে আগের 3টি কথার পার্থক্য কতটুকু, কত ডিগ্রি? 90 ডিগ্রি না 180 ডিগ্রি? পুরো বিপরীত প্রান্তে চলে গেছে না কথাটা। মাঝখানে কি হলো? মাঝখানে ডাকসু ইলেকশন হলো, আরেকটা আসছে যে রাকসু ইলেকশন। তো এই যে ডাকসু নির্বাচন, এই নির্বাচনগুলিতে ইসলামী ছাত্র শিবিরের যে একটা ভূমিধস জয় বলতে পারি, বিএনপি ছাত্রদল পরাজিত হয়েছে, সবই ঠিক আছে। এটা কি জামাতের কাছে কোনো সিগন্যাল পৌঁছে দিল যে তারা জাতীয় নির্বাচনেও একই ধরনের ফলাফল তারা পাবে, এটার প্রতিফলন ঘটবে জাতীয় নির্বাচনে? তারা নিশ্চিত হয়ে গেছে? নিশ্চিত হয়ে যাওয়ার প্রেক্ষাপটেই কি এই যে 180 ডিগ্রি ঘুরে যাওয়া, এই অবস্থানে তারা চলে এসেছিল? পিআর পদ্ধতি নিয়ে যে আলোচনাটা, সেই ব্যাপারে কিন্তু একটা পর্যায়ে মনে হচ্ছিল যে জামাত সহ ইসলামী খেলাফত আন্দোলন এবং অন্যান্য যে সমস্ত আন্দোলন দলগুলি ছিল, যারা জামাত ইসলামের সাথে ট্যাগ ছিল, তাদের কিন্তু দেখা গেছে যে তারা পিআর পদ্ধতি ছাড়া নির্বাচনে যাবে না বলেছিল। ইদানিং কিছু আলোচনা যেটা আসছে সেটা হচ্ছে কি, যে পিআর পদ্ধতির যে বিষয়টা, এটা জামাত চাইলে বা যারা চাচ্ছে তারা ইচ্ছা করলে তাদের নির্বাচনী ইশতেহারে রাখতে পারে। তারা বলতে পারে যে আমরা ইলেক্টেড হলে পিআর পদ্ধতিটাকে আমরা নিশ্চিত করব, এবং নির্বাচিত সরকারেরই এই ধরনের পদ্ধতি পরিবর্তনের জন্য এখতিয়ার আছে, এই ধরনের কথা হচ্ছিল। বিএনপি কিন্তু সবসময় এটার বিরুদ্ধে ছিল। পিআর পদ্ধতিটা খুব বেশি জরুরি না, এখন এটা একটা জটিল পদ্ধতি। পিআর পদ্ধতিতে যে সমস্ত দেশে ইলেকশন হয়েছে সে সমস্ত দেশে নানান রকম সমস্যা দেখা দিচ্ছে, কিছুদিন পরে পরে সরকারের পতন ঘটছে, এই ধরনের কথা বলা হচ্ছিল বিএনপির পক্ষ থেকে। এখন কিন্তু ডাকসু নির্বাচনের পরে
এই যে শিবিরের প্রার্থীরা প্রায় ডাবল ভোট পেয়ে জয়ী হলো, এই জিনিসটা কিন্তু পুরো প্রেক্ষাপটটাকেই ঘুরিয়ে দিচ্ছে, কথাকেও ঘুরিয়ে দিচ্ছে, এবং এইটা রাজনৈতিক বিশ্লেষকদের কাছে একটু অ্যালার্মিং, একটু হার্টেনিং। কারণ জামাতের অন্য যে সমস্ত সমালোচনা আছে, স্বাধীনতা যুদ্ধের সময় তাদের ভূমিকা নিয়ে কথা আছে, এগুলি তারা অনেকটা ক্লিয়ার করছে, হয়তো ক্ষমাও চাইছে ভুল যদি কিছু হয়ে থাকে, সব এগুলি ঠিক আছে। এগুলি নিয়ে বিতর্ক এখনো হইতে পারে, বুদ্ধিজীবী হত্যার সঙ্গে তাদের সংশ্লিষ্টতা রয়েছে কিনা এই নিয়ে কথা হতে পারে, কিন্তু রাজনীতির জায়গায় তারা অন্যান্য দলের চাইতে অনেক ফ্রেশ, সতেজ এবং সত্যবাদী, এরকম একটা মানসিকতা কিন্তু আছে, এরকম একটা ধারণা কিন্তু রাজনৈতিক অঙ্গনে আছে। এখন দেখা যাচ্ছে কি, যে তাদের যে গত কয়েক মাসের কথাবার্তা, এই জুনের পরের থেকে জুলাই, আগস্ট, এটা সেপ্টেম্বর, এই যে 2-3 মাস যাবত তারা যে পিআর পদ্ধতি নিয়ে কথা বলতেছিল, সেটার থেকে উল্টে যাওয়ার মানেটা হচ্ছে যে তাদের কাছে এমন কিছু সিগন্যাল আছে যে আগামী নির্বাচনে তারাই সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে। দর্শক, খুব ইন্টারেস্টিং একটা পজিশন। এখন আমাদের দেখার বিষয় হচ্ছে যে আগামী ইলেকশন নিয়ে বিএনপির মধ্যে কি মনোভাবের প্রকাশ ঘটে। তারা তো আগে এই ইলেকশনটার জন্য খুবই বেপরোয়া ছিল, তারা চাচ্ছিল ইলেকশনটা যেন ফেব্রুয়ারির প্রথমার্ধেই হয়। এখনকার পরিস্থিতিতে জাকসুতে পরাজয়ের পর এই যে ছাত্র সংসদ, বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদগুলিতে পরাজয়ের পর তারাও কি এই জায়গা, তাদের অবস্থান যে ইলেকশন হইতে হবে, সেই জায়গা থেকে অন্য অবস্থানে চলে যায় কিনা, এটাই এখন দেখার। দর্শক, ভালো থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ এখনকার মতো।